নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তালের পিঠা, তালের ফুরুলি। আমি তালটা নিয়েছি, এটাকে ছাড়িয়ে পাল্পটাকে এইটার সাহায্যে বের করব। আগে এটাকে ছাড়িয়ে পাল্পটাকে বের করে নিয়ে চলে আসছি। এই যে তালের পাল্পটাকে বের করে নিয়েছি, এই যে এইগুলো আটি আর এইটা হচ্ছে ছিপড়ে। এবার এইটার সাহায্যে আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি এগুলোকে এবার দেখি কি পিঠে বানাই। এখানে আমি তালের পাল্প এই এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। এতে এবার একটু লবণ মেশাবো। এবার এতে আমি আখের গুড় দেব। আচ্ছা, এবার চালের গুঁড়ি নিয়েছি, নারকেল নিয়েছি, মৌরি নিয়েছি, এখানে নিয়েছি তিল। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, তবে দিলে একটু টেস্ট আরও ভালো আসে। আর এটা নিয়েছি আখের গুড়। আর সাদা তেলের রেসিপিটা আমি তৈরি করব। আখের গুড়টা একটু সময় নিয়ে এগুলো মিক্স করতে হবে ভালোভাবে। তিলটাও দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো নারকেল কুড়োনো, মৌরি, এগুলো সব খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করে তারপরে আমি এতে চালের গুঁড়ি মেশাবো। সয়াবিন অয়েলে আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করবো। আপনারা এইভাবে বানাবেন, একবার তিল দিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু রেসিপিটা। ভালো করে কিন্তু আমাকে এটাকে মিক্স করতে হবে, যাতে গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। তালটা সেরকম মিষ্টি নেই, আপনারা যদি বেশি মিষ্টি খান একটু বেশি মিষ্টি দেবেন, আর যদি সেরকম না মিষ্টি খান আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি মিশিয়ে নেবেন। ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। আর এতে দেব চালের গুঁড়ি। ভালোভাবে আমি এটাকে মিক্স করবো, চামচের সাহায্যে একটু সময় নিয়ে ওটাকে মিক্স করতে হবে। ঠিক এইভাবে আমি কিন্তু পুরোটাকে চামচের সাহায্যে মিক্স করছি। মিক্স হতে একটু সময় লাগবে, একটু রেস্টেও রাখতে হবে। প্রয়োজন হলে আর একটু এতে পাল্প অ্যাড করা যেতে পারে। খুব ভালোভাবে আমি এটাকে ক্লকওয়াইজ ফেটিয়ে নিয়েছি, না হলে কিন্তু ফ্লাফি হবে না। ফ্লাফিও হবে, সাথে সাথে ক্রাঞ্চিও হবে। তার জন্য আমি এতে তিল ব্যবহার করেছি এবং ক্লকওয়াইজ খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, এবং সফটও হবে, উপরে ক্রাঞ্চিও হবে। তাই আপনারা অবশ্যই ক্লকওয়াইজ এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন 4-5 মিনিট ধরে। আমি এবারে এটাকে সয়াবিন অয়েলে তৈরি করব। এরকম করে সমস্ত এটাকে ঠিক থিকনেসটা ঠিক এরকম হবে, অতিরিক্ত পাতলাও হবে না, আবার অতিরিক্ত গাঢ়ও হবে না। তালের ফুলুরি কিংবা তালের বড়াটা সেটা সাইজে বড় হয়। তালের ফুলুরি ডুবো তেলে আমি অল্প করেই বানাবো, আপনাদের তাই দেখিয়ে দিলাম। আমার আগেও চ্যানেলে রয়েছে। এইবার আমি কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি এবারে হাত ব্যবহার করব। আপনারা ভালো করে হাত ধুয়েও এটা তৈরি করতে পারেন, আবার গ্লাভস ইউজ করেও ইউজ করতে পারেন। চামচ দিয়ে দিলে ঠিকঠাক হবে কি হবে না, যার জন্য আমি এখানে এরকমভাবে হাত ছোট্ট ছোট্ট করে ভাজলে ভিতরটাও কুক হবে আর বাইরেটাও ভালো করে ক্রাঞ্চি হবে। আপনারা অবশ্যই বাড়িতে এইরকম একটু ইউনিক পদ্ধতিতে ট্রাই করতে পারেন, দেখবেন ভালোই লাগবে। অল্প অল্প করে করে ভেজে এক পিঠ হয়ে গেলে আঁচ মিডিয়াম রেখে আমি কিন্তু এটা তৈরি করছি। ঠিক এই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।
অতিরিক্ত দেব না, অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে করে আমি তৈরি করছি। ব্যাস, এক পিঠ হয়ে গেলে আমি আবার ফের আর এক পিঠ তৈরি করব। এক পিঠ হয়ে যাবে, তারপর আর এক পিঠ, না হলে কিন্তু এগুলো ঠিকঠাক হবে না। এক পিঠ হয়ে গেছে, ওই জন্য আরেক পিঠ। ভালোভাবে না ফেটিয়ে নিলে এটা কিন্তু ফ্লাফি হবে না। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করবেন। আপনারা যে পদ্ধতিতে করেন ঠিক আছে, আর এইটা একটু নতুন পদ্ধতিতে আমি করলাম, দেখবেন খুব সুন্দর হয়। আর একটু ভাজবো, একটু ভেজে তারপর আমি এটাকে অন্য পাত্রে তুলে নেবো। ব্যাস, এইবার আমি এটাকে অন্য পাত্রে রেখে দেবো। কালারটা পারফেক্ট এসেছে, তৈরি হয়ে গেল তালের ফুলুরি, তাল ফুলুরি। আপনার যেমন ইচ্ছা করতে পারেন, কি তালের বড়া। এটার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কেমন হয়েছে বলবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।